খিচুড়ি খেতে কার না ভালো লাগে, আর তা যদি হয় স্পেশাল গরুর মাংসের ভুনা খিচুড়ি, তাহলে তো কথাই নেই। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজ তৈরি করেছিলাম আমার খুবই প্রিয় একটা খাবার, ঘরোয়া রেস্টুরেন্ট স্টাইলে ভুনা খিচুড়ি। তাই দেরি না করে চলুন শুরু করি। প্রথমেই একটা মশলা তৈরি করে নিব, যাতে করে রান্নাটা খুবই সহজে করা যায়। নিয়ে নিব 1 টেবিল স্পুন কাবাব চিনি। এটি দেখতে অনেকটা গোলমরিচের মতো হলেও এটা ডিফারেন্ট একটা মশলা। দিয়ে দিব দারুচিনি 2-3 স্টিক, এলাচ দিব 4 থেকে 5টা, 1 টিস্পুন লং, 1 টিস্পুন গোলমরিচ, 1 টুকরা জয়ত্রী ও একটা জয়ফলের অর্ধেকটা, মেথি দানা দিয়ে দেব 1/2 টিস্পুন। এবার সব কিছু না ভেজেই একত্রে গুঁড়া করে একপাশে রেখে দিব। এবার চলে যাব মাংসটা রান্না করার জন্য। এই জন্য একটি প্যানে আধা কাপ রেগুলার তেল দিয়ে দিব। তেলটা হালকা গরম হয়ে এলে দিয়ে দিব একটা কালো এলাচ, 2 টুকরা দারচিনি, এলাচ, একটা স্টার এনিস এবং দিয়ে দিব 2-3টা তেজপাতা। এবার 1 মিনিট নাড়াচাড়া করে দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ কুচি ও 5 থেকে 6টা কাঁচামরিচ। 2 থেকে 3 মিনিট ভেজে নিব, যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা নরম হয়ে আসে। এবার দিয়ে দিব 1.5 কেজি পরিমাণ গরুর মাংস, যা আমি ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। এবার দিয়ে দিব 1 টিস্পুন মরিচের গুঁড়া, 1 টিস্পুন হলুদের গুঁড়া, ধনিয়া দিয়ে দিব 2 টেবিল স্পুন, জিরার গুঁড়া দিয়ে দিব 1 টেবিল স্পুন এবং লবণ দিয়ে দিব স্বাদ মতো, এবং দিয়ে দিব আগে থেকে গুঁড়া করে রাখা মশলাটা। এবার মাংসের সাথে মশলাগুলি খুব ভালোভাবে মিশিয়ে নিব। মশলা মেশাতে মেশাতে হঠাৎই মনে হলো আমি তো আদা রসুন স্কিপ করে গেছি, সো দিয়ে দিলাম আদা ও রসুন, যা আমি 2 টেবিল স্পুন করে নিয়েছি। আবারও মাংসের সাথে খুব ভালোভাবে মশলাটা মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে রান্না করব প্রায় 15 মিনিট। চুলার হিটটা থাকবে মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি। 2 থেকে 3 বার নেড়ে দিতে হবে যেন তলানিতে লেগে না যায়। 15-20 মিনিট পর ঢাকনা খুললে দেখা যাবে মাংস থেকে অনেক পানি বের হয়েছে। আমি কিন্তু কোনো পানি অ্যাড করিনি। কষাতে কষাতে মাংস থেকে পানি বের হয়ে আসবে। এই পর্যায়ে আরও 2 কাপ গরম ফুটন্ত পানি দিয়ে দিব, যেন মাংসটা সিদ্ধ হতে পারে। আবারও নেড়েচেড়ে ঢাকনা দিয়ে অপেক্ষা করব 30 থেকে 35 মিনিট। চুলার হিটটা থাকবে মিডিয়াম। এই সময়ের মধ্যে 2 থেকে 3 বার নেড়েচেড়ে দেবেন। 30 থেকে 35 মিনিট পর যদি দেখেন এক্সট্রা কোনো পানি রয়ে গেছে, সে পর্যায়ে নাড়াচাড়া করে করে পানিটা শুকিয়ে নিতে হবে, যেন মাংসটা মাখা মাখা হয়ে যায়। লক্ষ্য করলে দেখতে পাবেন তেলটা উপরে ভেসে উঠেছে। এই পর্যায়ে চুলার হিটটা লো করে চলে যাব পোলাওটা রান্না করার জন্য। এবার অন্য একটি পাত্রে আধা কাপ সরিষার তেল নিয়ে নিই। তেলটা সামান্য গরম হয়ে আসলে দিয়ে দিব 2 থেকে 3টা তেজপাতা, দারচিনি, এলাচ আর লং। দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটা হালকা ভেজে নিয়ে 1 টেবিল স্পুন আদা বাটা ও রসুন বাটা দিয়ে দিব, এবং দিয়ে দিব আগে থেকে ধুয়ে রাখা 4 কাপ পোলাওর চাল, অর্থাৎ 1 কেজি পরিমাণ চাল। এবার দিয়ে দিব 1 কাপ পরিমাণ মসুরের ডাল এবং 1 কাপ ভেজে রাখা মুগ ডাল। দিয়ে দিব স্বাদমতো লবণ, দিয়ে দিব স্বাদমতো লাল মরিচের গুঁড়া এবং হলুদের গুঁড়া দিয়ে দিব আধা টিস্পুন। এবার সব কিছু খুব ভালোভাবে মিডিয়াম হিটে ভেজে নিব। এই পর্যায়ে হলুদটা একটু কম লাগলেও যখন আমরা মাংসটা মেশাবো ইনশাল্লাহ তখন হলুদটা অ্যাডজাস্ট হয়ে যাবে। ঘরোয়া হোটেল স্টাইলের খিচুড়ির স্বাদ পেতে হলে আপনাকে অবশ্যই কালিজিরা চাল বা চিনি গুঁড়া জাতীয় সুগন্ধি চাল ইউজ করতে হবে। চালটা প্রায় 5 থেকে 6 মিনিট ভেজে নেবার পর অ্যাড করে দিব ফুটন্ত গরম পানি। তো সব মিলিয়ে 6 কাপ, তাই দিয়ে দিব ডাবল অর্থাৎ 12 কাপ পানি। বলক আসার পর চাল, ডাল আর পানি যখন সমান সমান হয়ে আসবে তখন দিয়ে দিব আগে থেকে রান্না করে রাখা গরুর মাংস। এই পর্যায়ে চাল ডালের সাথে মাংসটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার ঢাকনা দিয়ে চুলার আঁচটা লো করে দিব এবং দমে রেখে দিব প্রায় 15 মিনিট। মেশানো হয়ে গেলে দিয়ে দিব 4 থেকে 5টা কাঁচামরিচ, যেন সুন্দর একটা ফ্লেভার আসে।
15 মিনিট পর খিচুড়িটা একটু ওলট পালট, অর্থাৎ উপরের খিচুড়িটা নিচে আর নিচের খিচুড়িটা উপরে উঠিয়ে দিতে হবে। শেষের দিকে দিয়ে দিব 1 টেবিল স্পুন পরিমাণ কেওড়া জল এবং ঢাকনা দিয়ে অপেক্ষা করব আরও 5 মিনিট। আর 5 মিনিট পরেই তৈরি হয়ে যাবে আমার খুবই পছন্দের একটা খাবার, ঘরোয়া হোটেল স্টাইলের ভুনা খিচুড়ি। আমি এই ভুনা খিচুড়ি যেভাবে তৈরি করেছি তা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত ফলো করে রান্না করেন, ইনশাল্লাহ আপনাদের খিচুড়িটাও ঘরোয়া হোটেল স্টাইলের মতোই হবে। ঘরোয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট স্টাইলের ভুনা খিচুড়ি রান্না করুন ও পরিবার সাথে শেয়ার ও এনজয় করুন। এবার খিচুড়িটা সার্ভ করে নেব। আলহামদুলিল্লাহ, খিচুড়ির স্বাদটা সেই লেভেলের ছিল। ভুনা খিচুড়ির সাইড ডিশ হিসেবে যদি থাকে শসা, টমেটো আর লেবু, তাহলে তো কথাই নেই। ভুনা খিচুড়ির ফ্লেভারে সমস্ত বাড়ি মাতোয়ারা। সো ফ্যামিলির সবাই হাজির। আর দেরি করতে পারছে না, এবার খাবারের পালা। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।